হাবিব, আমি আল্লাহর কাছে কোনো বান্দা বান্দি যদি আসতে চায়, দুনিয়ার জমিনের মধ্যে একজন জজের সাথে একজন আসামি সরাসরি কথা বলতে পারে না, একজন উকিলের মাধ্যমে কথা বলতে হয়। ওগো হাবিব, আপনি জানায়া দেন, কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে চাই, তারা যেন আমার নবীর মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে তারা আমাকে অনুসন্ধান করে। আল্লাহর হাবিব বলেন, আমাকে অনুসরণ করলে আমার আল্লাহকে অনুসরণ করা হবে, আমি রসুলকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে। এ মুসলমান, সময় বেশি নিব না, অল্প সময়ের ভিতরে আখিরে মোনাজাত করে দিব। কথাগুলো গভীরভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কেন আমরা আমাদের নবীর অনুকরণ করব। আল্লাহর হাবিব এমন একজন হাবিব, এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া দিলেন, যেই নবী উম্মতি উম্মতি করে এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে কান্দে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জিবরাইল আমিন যখন নবীজির রওজা মুবারকের মধ্যে আঘাত করবে, ডান হাত দ্বারা আঘাত করবে, আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল, আমার উম্মতের খবর কি? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, সবে মাত্র কিয়ামত সংগঠিত হলো, আপনার আগে দুনিয়ার কোনো মানুষ এখনো কবর থেকে উঠে নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এখন আমাকে কোথায় নিয়ে যাবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যেই সিংহাসনে আমার আল্লাহ বসেছেন, ওই সিংহাসনের ডান দিকে আপনার জন্য আরেকটি সিংহাসনের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমি জিবরাইলকে হুকুম করেছেন, জিবরাইল আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত আমার ডান পাশের চেয়ারের মধ্যে না বসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করব না। আজকের মাহফিলের মধ্যমণি জনাব মোহাম্মদ মাসুদ গাজী ভাই, যার অক্লান্ত পরিশ্রমে আপনাদেরকে এই সুন্দর সুশৃঙ্খল একটি বেহেশতের বাগানের মজমা আপনাদের এলাকার মধ্যে বসেছে, এবং যাদের অত্যন্ত পরিশ্রমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বাগানকে সাজিয়েছেন, সেই সমস্ত ভাইদেরকে অন্তরস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যদি ইচ্ছে করত তাহলে এখানে গানের আসরও বসাতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার এই বান্দাদেরকে দিয়ে একটি সুন্দর জান্নাতি একটি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তাদেরকে এবং এলাকাবাসীর যেই সমস্ত ভাইদের দিন রাত পরিশ্রমের কারণে এই সুন্দর আয়োজনের ব্যবস্থা হয়েছে, তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের আমাকে যে দেখতেছেন, আমি ছোটবেলা আপনাদের এই রাধানগর বড় মাদ্রাসায় আমি 2 থেকে 2.5 বছর পড়াশোনা করেছি। এখান থেকে আমি মুক্তব শুরু করেছি, তারপরে 5 থেকে 7 পাড়া আমি হেফজ করে তারপর আমি অন্য মাদ্রাসায় চলে গিয়েছি, নারায়ণগঞ্জে চলে গিয়েছি। আমার হাতে কলম
আপনাদের এই গ্রাম থেকেই আমার শুরু। আমার সেই কায়দা থেকে কোরআন শরীফ পর্যন্ত আমি আপনাদের গ্রাম থেকেই শুরু করেছি। এজন্য আমি ব্যক্তিগতভাবে এই গ্রামবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বেহেশতের বাগানকে উসিলা করে অত্র এলাকার সমস্ত মুসলমানদেরকে কবুল করেন এবং যারা ইন্তেকাল করেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য ভাইয়েরা আমার, রাত অনেক হয়ে গিয়েছে। সচরাচর সারা বাংলাদেশেই তো আপনাদের দোয়ায় ঘোরাঘুরি হয়, ওয়াজ নসিহতে যায়। এত রাত্রে খুব কমই ওয়াজ মাহফিল করা হয়। যিনি কথা বলেন তারও স্পিড কমে যায়, যারা শ্রোতারা তাদেরও স্পিড কমে যায়। কেননা সারা রাত ওয়াজ শুনে যদি আমরা ফজরের নামাজটা পড়তে না পারি, তাহলে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও তো এক ওয়াক্ত ফজরের নামাজের সমপরিমাণ হবে না। এই জন্য অল্প কিছুক্ষণ আলোচনা করে আজকের মতো বিদায় নিব। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দান করলেন, আমরা যেই পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীটা কখন থেকে শুরু হয়েছে? এই পৃথিবীটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারেই তৈরি করেছেন নাকি আস্তে আস্তে তৈরি করেছেন? আমরা যেই পৃথিবীটাতে বাস করি, এই পৃথিবীর মতো হাদিস শরীফের মধ্যে আছে ৮২,০০০ জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। আমরা যেই জগৎটায় বাস করি এটা একটা জগৎ মাত্র। এমন ৮২,০০০ জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। এই যে আমরা যেই পৃথিবীতে বাস করি, আমরা দেখতেছি দুনিয়া, আসমান, জমিন, সূর্য, তারকা, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু যে আমরা দেখতেছি, এই সব কিছু একেবারেই সংকীর্ণ আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। একেবারেই সব চাঁদ, সূরজ, আসমান, জমিন সব কিছুই একটা সংকুচিত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো আদম নবীর দুনিয়া সৃষ্টির আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। বর্তমান যুগে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন, পদার্থ বিজ্ঞানের সব থেকে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, তার নাম, ৪-৫ বছর আগে সে মারা গিয়েছে। এত বছর পরে এসেও ওই বিজ্ঞানী গবেষণা করে বের করলেন যে এই পৃথিবীটা সব একাকার ছিল, একটা সংকুচিত অবস্থায় ছিল। ওই বিজ্ঞানী এই থিওরিটার নাম দিয়েছে দ্য বিগ ব্যাং থিওরি। অর্থাৎ এই সব আসমান, জমিন, তারপর সূর্য, চন্দ্র, তারকারাজি, গ্রহ, উপগ্রহ সব কিছু একসাথে তারা মিলেমিশে ছিল। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমেও আমাদেরকে অবগত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফের বেঈমানেরা কি দেখে না আমি আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, চন্দ্র, তারকা, সূর্য সব কিছু আমি একাকার করে বানিয়ে রেখেছিলাম, তারা কি দেখে না? এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত অবস্থায় রেখেছেন। হঠাৎ করে এক বিকট আওয়াজের মাধ্যমে এই গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, চাঁদ, সূরজ সব কিছু আলাদা আলাদা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই আওয়াজটাই বিজ্ঞানীরা নাম দিয়েছেন দ্য বিগ ব্যাং থিওরি।
কিন্তু আল্লাহর ভাষায় কি বলেন, সেই আওয়াজটা কি ছিল? সে আওয়াজটা ছিল কুন। সে আওয়াজটা কি ছিল? কুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুন বলেন সব কিছু হয়ে যায়। ওই বিগ ব্যাং থিওরির সেই আওয়াজটাই ছিল কুন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বললেন, এই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই যে আমাদের পৃথিবী থেকে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটা কিন্তু স্বাভাবিক কথা নয়। 13 লক্ষ গুণে বড় সূর্য আমাদের উপরে, যেই সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই পৃথিবীর যত প্রাণী আছে, মানুষ সহ, আমরা সারাদিন কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হই কি না? আমরা ক্লান্ত হয়ে যাই। যত প্রাণী আছে সারাদিন তারা বিচরণ করে ক্লান্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্লান্ত মানুষদেরকে আবার শক্তি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সূর্যের আলো পাওয়ার সাথে সাথে মানুষগুলো সমস্ত ক্লান্ত ভুলে গিয়ে আবার আগের মতো সুসজ্জিত হয়ে যায়। শুধু তাই নয়, যেই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা প্রতি ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে জ্বালানি গ্যাসের ব্যবস্থা করে দেয় এবং সেই জ্বালানি গ্যাসগুলো পৃথিবীর জমিনে সেই সূর্য দিতে থাকে। কিন্তু সেই গ্যাসগুলো যদি পৃথিবীকে বিন্দু পরিমাণ স্পর্শ করে, তাহলে এই পৃথিবী মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাবে। কোন এক অদৃশ্য জানি, এক অদৃশ্য শক্তি সেই ঘন্টায় পার ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে যেই জ্বালানি গ্যাসের ব্যবস্থা করতেছেন, ওই গ্যাসকে আবার সূর্যের দিকে আবার ওই গ্যাসকে আবার ফিরিয়ে দেওয়া হয়। এই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে কি শুধু সূর্যটাই বড়? না, শুধু সূর্যটাই বড় নয়। আসমানের মধ্যে, মহাকাশের মধ্যে একটা তারকা রয়েছে। ওই তারকাটার নাম হচ্ছে বেটেলজিউস তারকা। ওই বেটেলজিউস তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণে বড়। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য থেকে 33 কোটি গুণে বড় ওই বেটেলজিউস নামক তারকা। তাহলে কি ওই বেটেলজিউস তারকাই বড়? নো, ওই বেটেলজিউস তারকাই বড় নয়। মহাকাশের মধ্যে এই রকম এর থেকে আরো বড় বড় তারকা রয়েছে। ওই তারকাগুলো মহাকাশের মধ্যে একটা রেঞ্জের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই রেঞ্জের ভিতরে এই বিশাল বিশাল তারকাগুলো যদি ওই রেঞ্জের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে একটা বাচ্চার মুখে একটা চকলেট দিলে মিনিটের ভিতরে, মুহূর্তের ভিতরেই চকলেটটা চুষে শেষ করে দেয়। ঠিক তদ্রূপ এই রকম হাজারো কোটি কোটি তারকারুজি ওই রেঞ্জের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরেই সমস্ত তারকাগুলোকে নিঃশেষ করে দেয়। তাহলে কত বড় রেঞ্জের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। আমরা যেই পৃথিবীতে বাস করি, এটা একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি। নাম কি? মিল্কওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সি থেকে আমাদের একেবারেই নিকটবর্তী একটা গ্যালাক্সি আছে। ওই গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। একেবারেই আমাদের নিকটবর্তী। আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সি থেকে ওই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে সময় কতটুকু লাগে? পৃথিবীতে আপনারা জানেন কি না জানি না, যে সব থেকে দ্রুতগামী বাহন কোনটি? যদি আপনি বিমান ধরেন, তাহলে বর্তমানে বিশ্বে
প্যাসেঞ্জার যে বিমান রয়েছে, ওই বিমানের সবথেকে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান, ওই বিমানটার নাম হচ্ছে ভ্রোম বিমান। ওই বিমানটা পার ঘন্টায় 1300 কিলোমিটার বেগে যেতে পারে, অর্থাৎ 1 ঘন্টায় 1300 কিলোমিটার অতিক্রম করতে পারে। কিন্তু যেই রকেট রয়েছে, যে রকেট দ্বারা নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, ওই রকেটটা পার সেকেন্ডে চলে আপনার 11.5 কিলোমিটার, পার সেকেন্ডে 11.5 কিলোমিটার যেতে পারে। পার ঘন্টায়, প্রতি ঘন্টায় ওই রকেটটা যেতে পারে 39,000 কিলোমিটার। যেই রকেটটা দ্বারা নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, ওই রকেটটা প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার যেতে পারে। বর্তমান যদি আমরা হিসাব করি, আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা কতটুকু দূরে? আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা হচ্ছে 13,219 কিলোমিটার দূরে। তাহলে ওই রকেট দ্বারা যদি বাংলাদেশ থেকে আমেরিকা আসা যাওয়া করে, প্রতিদিন 4 বার ওই বিমানটা প্রত্যেক ঘন্টায় 4 বার বাংলাদেশ থেকে আমেরিকা আসা যাওয়া করতে পারবে। প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার যেতে পারে। কিন্তু সব থেকে দ্রুতগামী জিনিস হচ্ছে আলো। যে আলো আমরা দেখি, এই আলো, ওইটা তো যে রকেটের কথা বললাম, ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যে রকেটটা দ্বারা নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, তার নাম কি? অ্যাপোলো 11। ওই রকেটটায় পার ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। আর আলোক রশ্মি, যে আলো আমরা দেখি, এই আলোক রশ্মি পার সেকেন্ডে চলে 1,25,000 মাইল। 1,25,000 মাইল পার সেকেন্ডে এই আলো যেতে পারে। তাহলে এমন দ্রুতগামী কোনো বাহন যদি পৃথিবীতে আবিষ্কার হয়, তাহলে সেই বাহন দিয়ে আমাদের যেই মিল্কওয়ে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, আমাদের একেবারেই কাছের যে গ্যালাক্সি বসবাস করতেছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ওই গ্যালাক্সিতে যেতে কমপক্ষে 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পৃথিবী বানিয়েছেন। এই পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে এই পৃথিবীটা দিনকে দিন, ডে বাই ডে সম্প্রসারিত হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে, বড় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খবর আজ থেকে 1450 বছর আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এই পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই সম্প্রসারিত হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই সমস্ত নেয়ামতের হিসাব কি তোমরা দিতে পারবে? এই সমস্ত নেয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করা সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এমন নিয়ামত তোমাকে দান করলাম, রে বান্দা, তুমি যদি কিয়ামত পর্যন্ত তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করো, বান্দা, কিয়ামত হয়ে যাবে, তারপরেও মাওলার এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির ফোঁটাগুলো গণনা করে শেষ করা সম্ভব নয়।
মরুভূমির মধ্যে যে বালু কণা রয়েছে ওই বালু কণা গণনা করে শেষ করা সম্ভব নয়। যদি সম্ভব হলে হতেও পারে, তারপরেও আল্লাহ পাকের এই নেয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সব থেকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন নামক ইসলাম নামক দৌলত দিয়েছেন। সব থেকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কালামুল্লাহ উপহার দিয়েছে। এই কালাম নিয়ে আজ সারা পৃথিবীর মধ্যে কালামের আইন মুছে দেওয়ার জন্য কঠিন থেকে কঠিন, গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একটা মুসলমানের রক্ত এই দেহে বিচরণ করবে, ততক্ষণ পর্যন্ত কালামের বিরুদ্ধে আইন করে তারা নিস্তার পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন, আপনাদেরকে একটা বিষয় অবগত করে যেতে চাই। বাংলাদেশের মধ্যে আপনার কাদিয়ানি নামক একটা সম্প্রদায় বের হয়েছে, যারা আমার রসুলকে আখিরি নবী মানে না। কাদিয়ানিদেরকে সারা পৃথিবীর উলামায়ে কেরাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছেন। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না, তারাও কাফের হয়ে যাবে। এই জন্য কাদিয়ানিরা মনে মনে ভাবতেছে যে বাংলার জমিনের মধ্যে যেই সমস্ত বীর পুরুষগুলো সিংহের মতো গর্জন দিত, তারা আজ কারা নির্যাতিত, তারা আজ জেলখানায় আবদ্ধ। তারা মনে করেছে এটাই মনে হয় বড় সুযোগ, ইসলামের দুর্গের মধ্যে আঘাত করা এটাই মনে হয় মোক্ষম সুযোগ। আমি সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ইসলামের বিরোধী, তারা কোরআনের বিরোধী, তারা মুসলমানের বিরোধী, তারা সার্বভৌমত্ব বাংলাদেশের বিরোধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, উলামায়ে কেরামদের বিরুদ্ধে নয়। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, দোয়া পাবেন, রহমত পাবেন। বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতেই থাকবে। 14,000 মুসলমানের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। উলামায়ে কেরামদেরকে আবদ্ধ করে কখনো শান্তির আশা করা যায় না। উলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে কখনো এই দেশে শান্তির আশা করা যায় না। এটা বড়ই বোকামি। এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, তাদেরকে ধরেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দূরবীনটা শুধু ওয়াজ মাহফিলের দিকে দিয়েন না, আর দূরবীনটা শুধু উলামায়ে কেরামদের দিকে দিয়েন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। যারা এই তৌহিদি মুসলমানের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলছে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা আমার রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন, উলামায়ে কেরামদের বিরুদ্ধে নয়। এজন্য ভাইরা আমার, সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার দেখেন, এই যে আপনার সিলেট অঞ্চলে একটা সম্প্রদায় ওয়াজ তো সারা জীবন শুনতেছেন, কিছু খোঁজ খবর রাখেন, হয়তোবা আপনাদের এলাকার মধ্যেও আপনাদের ঈমান হরণ করার জন্য তারা আপনাদেরকে ধোঁকা দিতে পারে। আপনার সিলেট অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারি নেমেছে, মানুষদেরকে টাকার বিনিময়ে তাদের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, মুসলমানের সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আরেকটি কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ নামক একটা সম্প্রদায় রয়েছে, তারাও মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ভাষ্যমতে নামাজ হচ্ছে একটা ব্যায়াম, আর এই ব্যায়াম করতে ওযু গোসল কিছুই লাগে না, নামাজ নাকি ওযু ছাড়া পড়লেও হয়, ওযু করে পড়লেও হয়। তারা যার বিরুদ্ধে অবস্থান নেন, ইমানদার মুসলমানের বিরুদ্ধে অবস্থান নয়। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।
যেন আপনাদের ঈমান হরণ না করে নিতে পারে, আপনাদেরকে যেন ধোঁকার ঝালের মধ্যে আপনাদেরকে ফেলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ঈমান আমল অটুট রেখে আমরা কবরের জিন্দেগির মধ্যে যাওয়ার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আমি যে বিষয়বস্তু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পবিত্র কুরআন আল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খারাপ লাগছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, আমাকে যদি কোনো বান্দা বান্দি পাইতে চায়, আমি আল্লাহ পর্যন্ত আসতে চায়, তারা যেন আপনার মাধ্যমে আমি রবের পরিচয় খোঁজে। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনার নামে যখন কোনো মামলা হয়ে যায়, আমার নামে যখন কোনো মামলা হয়ে যায়, আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি কিন্তু জজের সাথে সরাসরি কথা বলতে পারবেন না। আপনাকে একজন উকিলের মাধ্যমে জজের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নাকি আপনাদের এলাকায় আছে যে হুজুর সরাসরি গিয়ে আমরা বলতে পারি? আছে? এই কথার মধ্যে ছোট একটি কথা আমার মনে পড়ে গেছে। আমি যখন দাওরা হাদিসে পড়ি, ক্লাস করতেছি, তখন আমার বাড়ি থেকে হঠাৎ করে ক্লাস টাইমে ফোন ধরা নিষেধ। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে মোবাইল রাখাই নিষেধ, ফোন ধরা তো আরো পড়ে। তো আমি পালায়া পালায়া ফোন চালাই। তো হঠাৎ করে ক্লাসের মাঝে ফোন গেল। আমি ক্লাস শেষ করে আমি জানতে চাইলাম কেন আমাকে ফোন দেওয়া হয়েছে। বলে যে তোমার নামে তো মামলা হয়ে গেছে। আমি কি আমার নামে মামলা হবে কি? আমি তো নারায়ণগঞ্জ মাদ্রাসায় থাকি। না, হয়ে গেছে। তো হয়ে গেছে তো গেছেই। তখন থেকেই আমি বললাম যে আমি হাদিসের ক্লাস করতেছি আর সেখানেই নাকি আমার নামে মামলা হয়ে গেছে, তাহলে ঠিক আছে, এখন তো হাজিরা দিতে হবে, তাই না? হাজিরা দিতে আমি কুমিল্লা গেলাম। যাওয়ার পরেই আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ, যারা আমাকে এই মিথ্যা অপবাদের মামলা দিয়েছে তাদের শায়েস্তা করার জন্য, এই দুষ্কৃতকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমাকেও একজন আইনজীবী অথবা ব্যারিস্টার বানিয়ে দাও। আমি যেন গরিবের পক্ষে লড়তে পারি, আমি যেন গরিবের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। সেদিন রাস্তায় হেঁটে হেঁটে আল্লাহর দরবারে এই দোয়াটা আমি করেছিলাম। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমি এখন আজ থেকে এটা বলছি 6 বছর আগের কথা, 6 থেকে 7 বছর আগের কথা। আজ আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কমপ্লিট করার পরে, মাওলানা কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফল আইনজীবী হিসাবে আল্লাহ তাআলা এই গোলামকে কবুল করেছেন। এজন্য ভাইরা আমার, আপনি যখন অপরাধ করবেন তখন আপনি জজের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন না। এজন্য একজন উকিলের প্রয়োজন। উকিল যখন জজের সাথে কথা বলবে, আপনার অপরাধ নিরপরাধ সব তথ্য বিশ্লেষণ করে তারপর আপনার বিচার হবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহর কাছে কোনো বান্দা বান্দি যদি আসতে চায়, দুনিয়ার জমিনের মধ্যে একজন জজের সাথে একজন আসামি সরাসরি কথা বলতে পারে না, একজন উকিলের মাধ্যমে কথা বলতে হয়। ওগো হাবিব, আপনি জানায়া দেন, কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে চাই,
তারা যেন আমার নবীর মাধ্যমে রহমাতুল লিল আলামিনের মাধ্যমে তারা আমাকে অনুসন্ধান করে। আল্লাহর হাবিব বলেন, আমাকে অনুসরণ করলে আমার আল্লাহকে অনুসরণ করা হবে, আমি রসুলকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে। এ মুসলমান, সময় বেশি নিব না, অল্প সময়ের ভিতরে আখিরে মোনাজাত করে দিব। কথাগুলো গভীরভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কেন আমরা আমাদের নবীর অনুকরণ করব। আল্লাহর হাবিব এমন একজন হাবিব, এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া দিলেন, যেই নবী উম্মতি উম্মতি করে এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে কান্দে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, জিবরাইল আমিন যখন নবীজির রওজা মুবারকের মধ্যে আঘাত করবে, ডান হাত দ্বারা আঘাত করবে, আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল, আমার উম্মতের খবর কি? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, সবে মাত্র কিয়ামত সংগঠিত হলো, আপনার আগে দুনিয়ার কোনো মানুষ এখনো কবর থেকে ওঠে নাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, জিবরাইল, এখন আমাকে কোথায় নিয়ে যাবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে যেই সিংহাসনে আমার আল্লাহ বসেছেন, ওই সিংহাসনের ডান দিকে আপনার জন্য আরেকটি সিংহাসনের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমি জিবরাইলকে হুকুম করেছেন, জিবরাইল, আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত আমার ডান পাশের চেয়ারের মধ্যে না বসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করব না। আল্লাহর হাবিব যখন ডান পাশের চেয়ারের পাশে গিয়ে চেয়ারটা ধরে যখন দাঁড়ায়া থাকবে, জিবরাইল আমিন বাম পাশে দাঁড়ায়া থাকবে। যখন কিয়ামতের ময়দানটা এমন একটা অবস্থা হবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন চেয়ে দেখবে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ করে দৌড়াইয়া সামনের দিকে চলে আসছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই অবস্থাটা দেখে শুধু তাকায়া তাকায়া কাঁদবেন, আর জিবরাইল আমিন বলবেন, আল্লাহ, আমি জিবরাইলকে বাঁচাও, আমি জিবরাইলকে বাঁচাও। কিন্তু ওই কঠিন মুসিবতের দিনেও আমার নবী রহমাতুল লিল আলামিন নিজেকে বলবেন না, আল্লাহ আমাকে বাঁচাও, আমার পরিবারকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আল্লাহর নবী একবারও বলবেন না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর হাবিব যখন এইভাবে কাঁদতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে হাবিব, আপনি মাথা উঠান, আপনার সুপারিশ আজকে আমি কবুল করব, আমি গ্রহণ করব। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা দিতেই থাকব। এই পৃথিবীর জমিনের মধ্যে সোয়া লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার
বিশেষ একটা দোয়ার শক্তি দান করেছেন, যেই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সবাইকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। সমস্ত নবী রাসূলরা পৃথিবীর জমিনের মধ্যে ওই দোয়াটা কবুল ব্যবহার করেছেন। ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুলও করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহ তাআলা জানতে চাইলেন, হাবিব আমার, আপনি কেন ওই স্পেশাল দোয়াটা আপনি প্রয়োগ করেন না? তায়েফের জমিনে আপনাকে মারলো, উহুদের জমিনের মধ্যে দান দান মুবারক শহীদ করলো, আপনি কেন সেই দোয়াটা প্রয়োগ করেন না? আমার হাবিব, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয় আল্লাহ তাআলা, এই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে আমি প্রয়োগ করতে চাই। আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি স্টক করে রেখে দিলাম। আমার গুনাহগার উম্মতের জন্য এই দোয়াটা আমি রেখে দিলাম। আয় আল্লাহ তাআলা, মুসিবতের দিনে, আমার উম্মতের বিপদের দিনে যখন কেউ দাঁড়াবে না, আয় আল্লাহ তাআলা, ওই বিপদের দিনের জন্য আমি এই স্পেশাল দোয়াটা রেখে দিলাম। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আপনাকে কোথায় পাওয়া যাবে? কার কাছে যাব? কোথায় গেলে আপনাকে পাবো গো নবী? রাসূলুল্লাহ বলেন, আনাস রে, আনাস, কিয়ামতের ময়দানে বিশাল জায়গার মধ্যে কোথায় আমাকে খুঁজে পাইবারে আনাস? আমার উম্মতকে বলে দিও, কিয়ামতের ময়দানের মধ্যে আমি 3 জায়গার এক জায়গায় থাকব। আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাগুলোর নাম কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আনাস রে, ওরে আনাস, 1 নম্বরে তোমাদের নেকের আমল, নেক আমলের ওজন যেখানে করা হবে, অর্থাৎ মিজানের দাড়ি পাল্লা ঘোড়ার মধ্যে আমাকে সেখানে খুঁজে পাইবা। আমার গুনাহগার উম্মতেরা যখন নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমার রহমতের নবী ওই গুনাহগার উম্মতের পাশে দাঁড়াইয়া কিভাবে উম্মতকে নাজাত করা যায় সেই পেরেশানিতে থাকবে। হযরতে আনাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যদি এখানে না পাই কোথায় গেলে আপনাকে পাবো? নবী আমার ডাক দিয়ে বলে, আনাস রে, যদি এখানে না পাও, ফুলসিরাতের পুলের গোড়ার মধ্যে গিয়ে আমাকে পাইবা। সেখানে গিয়া দেখবা আমার গুনাহগার হাজার হাজার উম্মত ফুলসিরাতের পুল থেকে পড়ে যাচ্ছে, তারা জাহান্নামের আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাইতেছে। আনাস রে, আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য আমাকে ওই ফুলসিরাত পুলের গোড়ার মধ্যে থাকতে হবে। হযরতে আনাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সেখানেও যদি পাওয়া না যায় কোথায় যাব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আনাস, সেখানেও যদি না পাওয়া যায়, হাউজে কাউসারের গোড়ার মধ্যে গিয়ে আমাকে খুঁজবা। গিয়া দেখবা হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মত সেখানে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গুনাহগার উম্মতকে যদি আমি 1 গ্লাস পানি পান করা দেই, কমপক্ষে 50,000 বছর আমার ওই গুনাহগার উম্মতের পানির পিপাসা লাগবে না।
তাহলে আমাদের নবীকে চাই কি চাই না আমরা? আরো জোরে বলতে হবে, রসুলকে চাই কি চাই না? তাহলে রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, রসুলকে যারা গালমন্দ করে, রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে উলামায়ে কেরামের প্রয়োজন নাই, হুজুরদের প্রয়োজন নাই। সাধারণ রিকশাওয়ালা, সিএনজিওয়ালা যারা রসুলের বিরুদ্ধে অবতরণ করে, তাদেরকে শায়েস্ত করার জন্য সাধারণ জনতাই যথেষ্ট। এই জন্য ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, যদি পরিপূর্ণভাবে রসুলের আদর্শ আমরা অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সহজেই পাওয়া হবে। আর যদি রসুলের অনুসরণ না করে আল্লাহকে আমরা পেতে যাই, তাহলে আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই নেমে আসবে না। তাহলে আল্লাহকে যদি পেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতেই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে হলে সাহাবাই কেরামরা যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করেছেন, সাহাবাই কেরামরা যেইভাবে রসুলকে ভালোবেসেছেন, আমাদের ভালোবাসাটা সাহাবীদের ভালোবাসার মতো মিলতে হবে। নতুবা যদি আমরা বিকল্প রাস্তা আমরা অবলম্বন করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে এক ইহুদি এসে বলে, হে আবু বকর, তুমি তো ফকিন্নির ফলা ফকিন্নি। আবু বকর কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার ওই ইহুদি বলতেছে, হে আবু বকর, তোমার রসুল তো ফকিন্নির ফলা ফকিন্নি। তারপরেও আবু বকর কোনো জবাব দেয় না। তৃতীয়বার বলতেছে, হে আবু বকর, তোমার রসুলও ফকিন্নি, তোমার আল্লাহও ফকিন্নি। নাউজুবিল্লাহ বলবেন না। যখন এই কথাটা বলল, হযরতে আবু বকর আর সহ্য করতে পারলেন না। আবু বকর তো নরম তবিয়তের মানুষ ছিলেন, নরম মনের মানুষ ছিলেন। মানুষেরকে মারধর এই সব পছন্দ করতেন না। মার যেখানে আছে সেখানে ওমর আছে, মার যেখানে লাগবে সেখানে ওমর আছে। কিন্তু আবু বকর এই মারপিট পছন্দ করতেন না। এত নরম দিল ওলা মানুষ ছিলেন। হযরতে আবু বকর এই কথাটা শুনে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ ভরসা করে হাতটা ভালো করে উঠাইয়া একদম সজোরে ইহুদির গালের মধ্যে এক থাপ্পড় বসাই দিয়েছে। থাপ্পড় বসানোর পরে ইহুদি তো আর কানে শোনে না, একদম বয়রা হয়ে গিয়েছে। বয়রা হওয়ার পরে তারপর বলতেছে যে আরেক ইহুদি দৌড়ে আসছে, এসে বলে, তোমার কি হয়েছে? আবু বকর তোমাকে মারছে, তুমি কি কিছু করলা না? বলতেছে যে আমি তো আবু বকরের সাথে পারবো না, শক্তি দিয়ে পারবো না। ওই ইহুদি বুদ্ধি দিল, তাহলে দেখো একটা কাজ করলে পারো। কি কাজ? যে ওদের যে বড় নেতা আছে মুহাম্মদ, ওই মুহাম্মদের নিকটে মামলা দাও। মামলা দিলে মুহাম্মদ যখন তোমার কথা বিশ্বাস করবে আর আবু বকরের প্রতি বিচার করবে, আবু বকরের উপর যখন দোষ চাপায় বিচার করবে, তাহলে তাদের মধ্যে একটা ভালোবাসার ফাটল তৈরি হবে। আবু বকর মনে মনে ভাববে, রসুলকে আমি এত ভালোবাসি, রসুলে আমাকে মারলো, রসুলে আমার উপর বিচার চাপাইয়া দিল। এই বলে যখন ওই দুই ইহুদি রসুল্লাহর দরবারে চলে গেলেন। মিথ্যা মামলা আছে না আপনাদের এলাকায়? নাকি সব ফেরেশতা? মিথ্যা মামলাও তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে মিথ্যা মামলা দায়ের করতে। আসলে কি কারণে আবু বকর ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছে? দুই ইহুদি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনার আবু বকর তো সজোরে আমার বন্ধুকে থাপ্পড় দিয়েছে, এর বিচার আমরা চাই। রাসূলুল্লাহ বলেন, এই কাজ তো আবু বকরের না, এই কাজ তো ওমরের। বলতেছে, না, আবু বকরই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের বিচার করেন, আপনার কাছে বিচার চাই, আপনার কাছে মামলা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আবু বকর তোমাদেরকে থাপ্পড় দিয়েছে? দুই ইহুদি মিলে বসে বলতেছে যে আমরা কোনো অপরাধ করি নাই, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদেরকে সজোরে আবু বকর অতর্কিতভাবে থাপ্পড় বসাইয়া দিয়েছে।
তারা মিথ্যা কথা বলতেছে, মিথ্যা মামলা দায়ের করছে। বাংলাদেশের মধ্যেও তো সারা পৃথিবীর মধ্যেও মিথ্যা মামলার অভাব নাই। মাঝে মাঝে আদালতে যাওয়ার সৌভাগ্য আমার হয়, দেখি আমি এই ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে, এই ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে আমি দেখলাম 100 মামলার 98%ই এখানে মিথ্যার আশ্রয় আছে, আর 2% নিরীহ মানুষ থাকতে পারে। মিথ্যা মামলার অভাব নাই। এই জন্য ভাইয়েরা আমার, মিথ্যা মামলা দায়ের করার জন্য রসুলের দরবারে চলে গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাকালেন, ডাকিয়ে বলতেছে, এ আবু বকর, তুমি তাকে কেন থাপ্পড় মারলে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন আরেকটা মাইরা এরপরে আবার আপনাকে বলবো কিসের জন্য আমি তাকে মারছি। ওই 2 ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, দেখছেন আপনার সামনেই যে উদ্যোক্তা হয়েছে, আপনার সামনে যে প্রস্তুতি, তাহলে সে আমাকে মারছে, যে এটার মধ্যে আর কোনো ভুল নাই। শেষ পর্যন্ত শরীয়তের বিচার হচ্ছে, যেদিকে সাক্ষীর পাল্লা বাড়ি সেদিকেই বিচার কার্য আপনার সেদিকেই যাবে। এটা আইনেরও এই দ্বারা আপনার পক্ষে সাক্ষী থাকবে 3 জন, আরেকজনের পক্ষে সাক্ষী থাকবে 2 জন, তাহলে 3 জন যার পক্ষে সাক্ষী তার পক্ষেই মামলা যাবে। এটা সারা পৃথিবীর একই আইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মামলা দায়ের করার পরে মুসলিম যে আইন আছে, আমাদের আদালতের মধ্যেও মুসলিম আইন আছে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তারা তো 2 জনে বলছে তুমি তাকে অনার্থক মেরেছো, তাহলে তুমি বলতেছো যে আমি তো অনার্থক মারি নাই, আমি কোনো কারণবশতই মেরেছি, তাহলে তোমার সাক্ষ্য তো আমার কাছে গ্রহণযোগ্য না। যেহেতু তাদের সাক্ষী 2 জন, তাহলে তাদের সাক্ষী গ্রান্টেড হবে, তাদের পক্ষেই রায় যাবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতির মধ্যে পড়ে কোথায় যাবে বলেন? আর কেউ তো নাই আবু বকরের কাছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন, মাটির দিকে তাকাইয়া বলতেছেন, আয় আল্লাহ, প্রভু, কিসের জন্য এই ইহুদিকে আমি থাপ্পড় মেরেছি? আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো মানুষ না জানুক না দেখুক, তুমি তো দেখেছো আল্লাহ। আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আমার নবীকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আমি আবু বকরের আল্লাহকে যখন গালি দিয়েছে, আমি আবু বকর আর সহ্য করতে পারি নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ তো আমার পক্ষে সাক্ষী নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকাইয়া মাটি কুড়তেছেন, আঙ্গুল ধারা মাটি, শাহাদাত আঙ্গুল ধারা মাটি করতেছেন, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া এই মুসিবত থেকে বাঁচানোর আমার জন্য আর কেউ নাই। হযরতে আবু বকর যখন আল্লাহর কাছে বিচার দায়ের করে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার সাক্ষী একমাত্র তুমি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, এ জিবরাইল, যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছা দাও, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ হয়ে গেছি। এই আবু বকর কোন আবু বকর? একদিন হঠাৎ করে বাড়ি থেকে আসতে আসতে নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ ইমামতি করে নামাজ শেষ করে ফেললেন। ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাবেন, বাম দিকে হঠাৎ করে চেয়ে দেখেন জিবরাইল আমিন বসা। রাসূল ভালো করে তাকাইয়া দেখেন জিবরাইল আমিন এমন একটা ছিঁড়া পাঞ্জাবি পরে বসা আছে, আর ওই পাঞ্জাবিটার মধ্যে তালির কোনো অভাব নাই, জোড়া তালের কোনো অভাব নাই। আর জোড়া তালে দুনিয়ার কোনো সাধারণ সুতা দ্বারা নয়,
ওই জিবরাইল আমিন যেই পাঞ্জাবিটা পরে আসছে, ওই পাঞ্জাবিটার মধ্যে খেজুর পাতা সিলে সিলে চিকুন চিকুন সুতার মতো করে খেজুর পাতার সুতা দ্বারা জিবরাইল আমিনের পাঞ্জাবিটা সেলাই করা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, তোমার এই অবস্থা কেন? এই অবস্থা তো তোমাকে কোনোদিন দেখি নাই। এ জিবরাইল, তুমি এই অবস্থায় আমার কাছে কেন আসলাম? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই আপনি জানতে পারবেন আমি জিবরাইল আমিন কেন এই পোশাকে আপনার কাছে এসেছি। একটু পরে তাকাইয়া দেখেন হযরতে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ ভালো করে চেয়ে দেখেন জিবরাইলের গায়ের ভিতরে শরীরের মধ্যে যেই কাপড়টা পরা আছে, ঠিক ওই রঙের ওই সুতার ওই কাপড়টাই হযরত আবু বকরের শরীরের মধ্যে পরা আছে। হযরতে আবু বকর মসজিদে চলে আসলেন। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, কেন তোমার এই অবস্থা? জিবরাইলের পোশাক আর তোমার পোশাক মিলে যাচ্ছে, কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলার আগে আমি জিবরাইল আমিনের জবান থেকে শুনে নেন, আবু বকরের এই কাপড়কে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, আমি জিবরাইলকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, আবু বকরের এই পোশাক আমি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। যারে যা জিবরাইল, তুই আবু বকরের পোশাকটা পরে আমার হাবিবের কাছে সালাম নিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইলকে নয়, আল্লাহ তাআলার আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা হুকুম করেছেন ফেরেশতারা আজকের জন্য আমার আবু বকর যেই পোশাক পরিধান করেছে, তোমাদের সকল ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা হুকুম করলাম, তোমরাও আবু বকরের পোশাকের ন্যায় প্রত্যেকেই তোমরা সেই পোশাক পরিধান করো। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার কেন দেরি হয়েছে? জিবরাইল আমিন অবজেকশন জানিয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ই আবু বকরের জন্য একটু নামাজটা লেট করতে পারলেন না? এ আবু বকর আপনার জন্য কি না করেছে? এ আবু বকর আপনার জন্য কি না করেছে? আরামের জিন্দেগিকে বিসর্জন দিয়া আবু বকরের ঘরের খাবার পর্যন্ত রাখে নাই। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার ঘরের মধ্যে গিয়া দেখি আমার বিবিকে বললাম, বিবি, নামাজের সময় হয়ে গেছে, পাঞ্জাবিটা তাড়াতাড়ি দাও। আমার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, এই নেন, ছিঁড়া একটা পাঞ্জাবি আছে। আমি বললাম, এই ছিঁড়া পাঞ্জাবি দ্বারা কিভাবে আমি পরিধান করে মসজিদে যাই? আমার হাবিবের সামনে আমি এই ছিঁড়া পাঞ্জাবি পরে আমি কিভাবে যাই? এ বিবি, তুমি একটা সুই সুতা আমাকে দাও, ওই সুই সুতা দ্বারা আমি ছিঁড়া পাঞ্জাবিটা আমি সেলাই করে নেই। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আপনা কি জানেন না, আপনার নবী যখন ঘোষণা করেছেন, সাহাবীরে, ও সাহাবীরা, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, কার ঘরের ভিতরে কি আছে সবাই আমার কাছে জমা করো। আমার সামনে একটা চাদর বিছাইয়া আমার বিবিকে বললাম, বিবিকে ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু এই চাদরের মধ্যে দাও। আমার বিবি সব কিছু এই চাদরের মধ্যে রাখলেন। রাখার পরে আমি তাকাইয়া দেখলাম
একটা ওই মাচাং দেখা যায়, ওই মাচাঙের উপর একটা পাতিলা দেখা যায়। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি গো, ওই পাতিলার মধ্যে কি রাখা আছে? বিবি যখন পাতিলাটা আমার সামনে তুলে ধরলেন, ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই পাতিলার মধ্যে তো টাকা পয়সা অর্থ পয়সা কিছুই নাই। এই পাতিলার ভিতরে একটা সুই আছে আর একটা সুতা আছে। এই সুই সুতা দ্বারা আমি মাঝে মাঝে আমার কাপড়গুলো সেলাই করি। আবু বকর ডাক দিয়ে বললেন, এ বিবি, আমার রাসূল বলেছেন যার ঘরে যা কিছু আছে সব কিছু আমার হাবিবের উপস্থিতিতে রাখতে। বিবি গো, তাড়াতাড়ি ওই মাচাঙের পাতিলা থেকে সুই সুতাটা পর্যন্ত আমার এই গাটুরের মধ্যে রেখে দাও। সব কিছু নিয়ে আমার হাবিবের কাছে আমি পৌঁছায়া দিতে চাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের মধ্যে যেই জামাটা দেখছেন, এই জামাটা সিলাই করার মতো আমার ঘরের ভিতরে সুই সুতার ব্যবস্থা নাই। এই জন্য খেজুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে যখন আমার জামাটা সেলাই করেছি, এখানে আমার সময় চলে গিয়েছে, আমি জামাতের সাথে নামাজ ধরতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, এরে আবু বকর, এ আবু বকর, তোমার আজকের এই জামাটা আল্লাহর দরবারে এতই পছন্দ হয়ে গিয়েছে, আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আজকে তোমার রঙে রঙিন্বিত করে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। এ রাধানগরের ভাইয়েরা, ও বাঞ্ছারামপুরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা গো, রাসূলকে যদি পেতে চাও, রাসূলকে যদি আপন করে নিতে চাও, রাসূলকে যদি ভালোবাসতে চাও, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। তবেই বা আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, তবেই বা সফল মুসলমান হিসেবে কবরের জিন্দেগির মধ্যে তুমি যেতে পারবে। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাত অনেক হয়ে গিয়েছে, রাসূলকে যদি ভালোবাসতে হতে হয়, তাহলে রাসূলের অনুকরণ করতে হবে, সাহাবায়ে কেরামের মতো রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আমার আগের ভাই, আমি বেশিক্ষণ আর সময় নিব না, 10-15 মিনিটের ভিতরে আখিরি মোনাজাত করে দিব। আপনারা কি চলে যাবেন? যদি চলে যান তাহলে আপনি এই পরিবেশকে অসৌন্দর্য করলেন। যদি আপনি চলে যান তাহলে এই সুন্দর পরিবেশটাকে আপনি অসুন্দর করে ফেললেন। এই জন্য আমি চাই যে আমার আগের ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন যে আপনাদের মসজিদের কালেকশনের জন্য। আপনাদের মসজিদের কালেকশন আলহামদুলিল্লাহ হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে চাই, তাহলে